হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে খেসারি শাকের রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে আমি বানাবো খেসারি শাক ভাজা। তার জন্য আমি এখানে 2 আঁটি খেসারি শাক নিয়ে নিয়েছি। খুব ভালো করে বাছাই করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো আমি এবার শাকটাকে কেটে নিয়ে ফিরে আসছি। খেসারি শাকটা আমার পুরোটা কুচানো হয়ে গেছে। খুব ঝিরিঝিরি করে কিন্তু শাকটাকে কেটে নিতে হবে, না হলে কিন্তু মুখে কাঠির মতো পড়বে। আর এই শাকটা কিন্তু আমার ভীষণ ফেভারিট শাক, আর শীতকালেতেই এই শাকটা পাওয়া যায়। তবে আমি এখানে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার খেসারি শাক ভাজবার জন্য তার সঙ্গে আমি এখানে একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে রেডি করে নিয়েছি কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার তবে আমি ডাইরেক্ট রান্নাতে ফিরে যাচ্ছি। তার আগে আমি বেগুনটাকে নুন আর হলুদ একটুখানি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব ভালো করে আমি বেগুনে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তেলটা কিন্তু আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবং ভালো করে তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে একদম লাল করে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে আমি কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম। এখানে কিন্তু বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লালচে রং ধরে গেছে। এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলো কিন্তু আমি তুলে নিলাম। তেলটা বেশ গরম আছে। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিলাম 3টে শুকনো লঙ্কা, লঙ্কাটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা কিন্তু একদম লালচে মতো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে খুব ভালো করে রসুনটাকে লালচে মতো করে ভেজে নেব। এখানে রসুনটা কিন্তু খুব ভালো করে লালচে রং ধরে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও এতে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম লালচে মতো রং হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে স্বাদ মতো নুন দিলাম, একটু হলুদ দিয়ে এবার খুব ভালো করে এটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। শাকটা কিন্তু ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনটাকে আমি এতে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি শাকের সাথে বেগুনটাকে মিশিয়ে নেব। এখানে বেগুনটাকে কিন্তু আমি খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর একটু আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দিচ্ছি সামান্য পরিমাণের একটু চিনি, দিয়ে কিন্তু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার খেসারি শাকের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
দেখেছো কতটা অসাধারণ হয়েছে দেখতে। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।